সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। এখানে আপনারা অনেকেই জানতে চান যে মহার্ঘ ভাতা কীভাবে দেবে সরকারি কর্মচারীদের। সরকারের চিন্তাভাবনা রয়েছে যে 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য 1 বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমানে পরিস্থিতি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আর পে স্কেলে অনেক অসঙ্গতি রয়েছে, টাইম স্কেলও বহাল করা উচিত, গ্রেড ব্যবধান ঠিক করা উচিত, পদোন্নতি ক্ষেত্রেও বৈষম্য রয়েছে। আর এসব বৈষম্য ঠিক করতে গেলে আরেকটির সাথে সম্পৃক্তযুক্ত হওয়ার কারণে অন্যটিও ঠিক করতে হবে। মোট কথা, পে স্কেল দেওয়া মানে পে কমিশন গঠন করা এবং অনেক ধরনের বিষয় পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কম, তাই তারা পে স্কেলের মতো বড় বড় ঝামেলায় যেতে চায় না। হ্যাঁ, তারা কিছু সংস্কার বা পরিবর্তন করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানো দরকার বলে মনে করেন এবং তারা যে বাজে বা অবস্থার মধ্যে দিন পার করছেন তা সরকার জানে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব রয়েছেন মোখলেছুর রহমান, তিনি জানিয়েছিলেন যে আগামী জুন মাসের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হবে, কিন্তু এটি এখনও আনুষ্ঠানিকভাবে নোটিশ হয়নি। তবে অর্থ মন্ত্রণালয় একটি প্রস্তাব দেওয়া হয়েছে যে মহার্ঘ ভাতা সম্পর্কে, আর এটির প্রস্তাব এখনও পাস হয়নি। প্রস্তাব পাস হওয়া মাত্র যখনই আপডেট নোটিশ প্রকাশিত হবে আমাদের এই চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।